এই মাটি বহু পুরনো। এই নদী, এই মাঠ, এই আকাশ সবার জন্যই সমান। কিন্তু এই মাটিতেই বাস করে এমন একদল মানুষ যাদের পরিচয় সমাজ নির্ধারণ করে দিয়েছে জন্মের আগে থেকেই। খুলনার ডুমুরিয়া উপজেলা, এখানকার দলিত সম্প্রদায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মাটিতেই বসবাস করছেন। তারা এই দেশের নাগরিক, এই সমাজেরই অংশ। তবু প্রতিদিনের জীবনে তারা মোকাবেলা করেন বৈষম্য, বঞ্চনা আর অস্পৃশ্যতার এক অদৃশ্য দেওয়াল। আমরা তাদের কাছে গিয়েছিলাম, শুনেছিলাম তাদের কথা, তাদের ব্যথা, তাদের স্বপ্ন, তাদের প্রতিদিনের লড়াই। এই ডকুমেন্টারি সেই মানুষগুলোর গল্প, যারা প্রান্তে থেকেও থামেননি, ভেঙে পড়েননি। আপনাদের সাথে স্বাভাবিক মানুষের মতো আপনাদের হয়তো মনে করে না। সবাই তো সমান হয় না, সবাই তো হ্যাঁ, ওইটাই কথা এই যে জিনিসটাই মানে সবাই তো আর সমাজের, আমরা যেটা বললাম যে আমরা যেরকম মনে করি, আপনাদের সাথে যেরকম ভাবে কথা বলতে আসছে, আমরা যেমন মনে করি যে আমরাও মানুষ, আপনারাও মানুষ, আমরা সবাই সবাই সমান। হয় কিন্তু সমাজে সবাই তো এগুলো মনে করে না। না। তো আপনারা কি কখনো এরকম মানে জীবনে তো কয়েকবারই করছেন, ফেস করছেন যে আমরা মানুষজনের সাথে কথা বলতেছি বা মানুষজনের সাথে কোনো একটা কাজে গেছি, আমাদের হয়তো বা হেও করতেছে বা আমাদের ছোট মনে করতেছে, হ্যাঁ, এরকম তো হয়েছে। হয়। চন্দ্র ছিল প্রাণী সম্পদ মন্ত্রী, উনি একবার ছিল প্রাণী সম্পদ মন্ত্রী, আর লাস্ট টাইমে হচ্ছে ভূমি মন্ত্রী ছিল। ইনিও কিন্তু আমাদের ওনার পার্শ্ববর্তী এলাকা থাকে, উনি কিন্তু আমাদের এলাকায় কোনো ডেভেলপ করেনি। উনি আশ্বাসই দিয়েছে, ওই যে স্যার আইসি লিখে নিয়ে গেছে, ডিসি সাহেব লিখে নিয়ে গেছে, এই সমস্যা, কিন্তু লিখে নিয়ে গেছে ওই দিকে তার 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 চেহারা দেওয়া যায় না, তার ফেসটা তারা দেওয়া যায় না। একটা মরে হাসপাতালে চলে যায়, তাও তারা পরিদর্শকে আসে না। সমস্যা হচ্ছে সম্প্রদায় একটা আছে রাস্তার ওই পারে হয়তো, তো ওদের সাথে আপনাদের সম্পর্কটা কেমন? মানে একটু খারাপ, মানে ওরা এক কথা থাকতে চায়, মানে মানে ওরা নিজেরা নিজেদের পাড়া প্রতিবেশী অতটা ই করে না। ওরা আলাদা থাকতে চায়? হ্যাঁ, মানে কিনা ওদের যা করে চলতে চায় ওরা নিজেরা। কেন ওরা আর আপনারা তো সেমই, মানে তাও ভেদাভেদটা কি? মনে করে কি যে মানে আমরা পরে মানে আমাকে তারা সবার আর কি হ্যাঁ। ঘর বাড়ি কথা চিন্তা করে, একটা বাড়ি আমার সবার অধিকার আছে, হ্যাঁ, কিন্তু এরা যদি না দিয়ে আমি যদি বসে থাকি যে ওটা দেবো না, মূল্যায়ন করবো না, এনে কিন্তু এবার ঠিকই এই জমিটা পাবো, কথাটা বলতে এখানকার স্থানীয় বা এখানকার ঘর বললো না, কিন্তু কিন্তু তোমার সেখানে কোনো অধিকার দিচ্ছে না, বুঝতে পেরেছো? মানে আমি সেই তারপরে চলে আচ্ছা আপনাদের মেম্বার তো মুসলিম হয়তো, হ্যাঁ, হ্যাঁ। ওনার আপনাদের প্রতি ওনার উপর রাগ আছে আপনাদের কি নিয়ে? মানে রাগ হয় কিরম যে আছে ভোটার মানে হ্যাঁ, ভোটের মাধ্যমে এর এক দল এক দল করে এরকম না, যে আত্মীয় স্বজন যেগুলো মানে আছে সেইগুলোর কার্ড মার্ড ও দিয়ে রেখে দেয়, কিন্তু বাইরে মানুষ যে আরেকজনের দিয়ে অসহায় বা তাকে একটু দিয়ে সেরে রান্না করে, সেটা করে না। এইটা হলো। আচ্ছা আপনাদের কাছে ওই ফ্যামিলি কার্ড না, কি এই পর্যন্ত আসছে? এখানে আসছিল ফ্যামিলি কার্ডের? এখানে আছে? এনা আছে ফ্যামিলি কার্ড আছে, যারা বড় লোক আচ্ছা আসেনি। আছে কি আছে কিনা? ফ্যামিলি কার্ড আছে, পাইনি তো কেউ। ফ্যামিলি কার্ড আলাদা, এক ওই যে সাইড বড় লোকের জন্য, গরিবের জন্য না। ওরা বলো সংসারের ক্ষেত্রটা বলো না তা না, গরিবের জন্য না, যারা মাদক সাদক জেলে সম্প্রদায় বা আছে, দলিত আছে, কতজন থাকতে পারে? সামান্য, খুব বেশি না। তারপরেও আচ্ছা, জেলেরা তো দলিত সম্প্রদায়ের অন থার্ড। আচ্ছা আচ্ছা, 1/3। আর তাদের কি পড়াশোনার আগ্রহ অন্যদের তুলনায় কম থাকে, বা মানে ওটা কি আস্তে আস্তে কমে যায় ধীরে ধীরে? এটা সব ছেলে মেয়েদের না, কিছু ছেলে মেয়েদের আছে, যেমন ওই ওরা তো ওদের আরেকটা মানে এই পেশা, তাদের পিতা মাতার তো একটা অন্য পেশায় চলে, ওরা সেই পিতা মাতার কাজে অনেক সময় সহায়তা করে। হ্যাঁ, যে কারণে মাঝে মাঝে ওরা লেখাপড়ার প্রতি একটু মানে ওর মা বাবার সহযোগিতা করার জন্য। হ্যাঁ,
গরিব মেধাবী ছেলে মেয়েদের সাহায্যার্থে সেক্ষেত্রে আমরা দেখি সবাইরই সমানভাবে দেখি। ওরাও যেমন আছে, এই সম্প্রদায়েরও যারা গরিব মেধাবী আছে তারা একইভাবে সহযোগিতার সুযোগ। আচ্ছা, তাহলে সবকিছু ভালোই যাচ্ছে। হ্যাঁ, এখানে সবকিছুই ভালো। এই আর কি। আচ্ছা, ধন্যবাদ। এখানে আলাদা করে দেখার মতো আমরা দেখি না। যদি নদী খনন করে যদি বিল ডাকাতি একাটি দেয়, জি। পূর্বে যে নদী ছিল সেই নদী হবে। আচ্ছা, প্লাস নদী নালাগুলো বাঁচবে, জি বিল বাঁচবে, মানুষ বাঁচবে, সবই বাঁচবে। জি। আর আপনারা যে কাজটা করছেন সেটা ভালো মতো হবে, এই যে আপনারা মাছ চাষ করে উপার্জন করছেন, এসব বিরাট জি। পুরো সব হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল সাম্যের স্বপ্ন নিয়ে। সংবিধান প্রতিশ্রুতি দিয়েছিল এই দেশের সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং সামাজিক সাম্য নিশ্চিত হবে। কিন্তু ডুমুরিয়ার এই মানুষগুলো আজও সেই প্রতিশ্রুতির অপেক্ষায়। একটি সমাজ কতটা সভ্য তা বিচার হয় তার সবচেয়ে প্রান্তিক মানুষটির অবস্থান নিয়ে। দলিত মানুষের বঞ্চনা আমাদের সকলের ব্যর্থতা, আর তাদের মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এই শিশুরা যারা এখন মাঠে খেলছে তারা যেন বড় হয়ে একটিবারও শুনতে না পায় তুমি নিচু জাতের। সেই দিনটির জন্য এই ডকুমেন্টারি, সেই দিনটির জন্য এই লড়াই।